হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার কাছে রয়েছে একদম সিম্পল খাবার, যেমন এটা হচ্ছে কচুর চোখা, কুমড়োর পাকোড়া, পোস্ত দিয়ে কাতলা মাছের ভাপে, ছোলার ডাল আর সাদা ভাত। তাহলে শুরু করছি। গাইস, খাওয়া দাওয়া শুরু করার আগে দুটো কথা বলবো। হয়তো ভিডিওটা একটু লেন্থ হতে পারে, ভিডিওটা ছেড়ে যাবেন না। আর কথা হচ্ছে যে, যারা আপনারা আমার শুরু থেকেই ভিডিও দেখছেন পুরনো, কিংবা যারা নতুন ভিডিও দেখছেন, তারা হয়তো জানেন না যে আমি একদম সাধারণ কর্মজীবী মানুষ, আর আমি রুমাল ইউজ করি। অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে আপনাদের। তো ফ্যান ঘরে আছে, এটা স্ট্যান্ড ফ্যান আছে, আর উপরেও সিলিং ফ্যান আছে, কিন্তু সেটা ইউজ করি না, কেননা হয়তো ব্যাকগ্রাউন্ডটা উড়বে আর একটা নয়েজ আসবে। সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার, যেটা খুবই খারাপ লাগবে আপনাদের ভিডিওটা দেখতে। তার জন্য ফ্যান ইউজ করি না, আর ঘরে এসি নেই। তো আমি শুরুতেই বলেছি, আমি একদম সাধারণ কর্মজীবী মানুষ, ইউটিউবে একদম নতুন। আর ইউটিউব থেকে যেই ইনকাম আমার আসে সেটা মানে খুবই কম। তো সাধারণ কর্ম করি, সারাদিন পরিশ্রম করার পর যেটাই জুটে আর কি, সেটা দিয়েই আমি ভিডিও করি। তো আপনারা সাপোর্ট করুন, যেন এই সিজনটা পার হলে সামনের বছর আমি এসির ব্যবস্থা করতে পারি, আর এই রুমালের জন্য আমার আর প্রয়োজন না হয়। যাই হোক, যদি কোনো খারাপ কিছু বলে থাকি, প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে শুরু করছি। আলুর চোখা, যেমন সেম কচুর চোখা। হুম, আলুর চোখাতে সর্ষে বাটাটা পড়ে না, আর এটাতে সর্ষে পূরণ দিতে হয়, তাহলে একটু ভালো লাগে খেতে আর কি। আর হ্যাঁ, আরেকটা কথা গাইস, যে আমি ঘরোয়া খাওয়া দাওয়ার ভিডিও করি। আমার ভিডিওতে কোনো কাট নেই, যা হয় অরিজিনাল, অরিজিনালটাই বেশিরভাগ দেখানোর চেষ্টা করি। কাট হয়, কেন হয় না, মনে করেন খেতে বসলে অনেক ধরনের প্রবলেম আসে, সেই জায়গাটা কাটতে হয়। তাছাড়া রেস্টুরেন্টের কেনা খাবার আমি খেতে পারবো না, কেননা সেই সামর্থ্য আমার নেই, প্রথম কথা। আর এত এত খাবার নিয়ে বসবো, সেটাকে চাবিয়ে ডাস্টবিনে ফেলে কাট করে এডিটিং করে ভিডিও করব, সেটা আমার বিবেকে বাধে। কেননা খাবারগুলো কিনতে অনেক পরিশ্রম করতে হয়, ইনকাম করতে হয়, সেটা আমি পারবো না। তাই যতটুকু খাবার আমি নিয়ে বসি, সেটা আমার সামর্থ্যের মধ্যে যেন আমি খেতে পারি। যাই হোক, অনেক বকর বকর করেছি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, আমি আগেও বলেছি।
সত্যি কথা বলতে গেলে কি গাইস, আমার ভিডিও করার নিজস্ব কোনো স্টুডিও নেই, ভালো কোনো ক্যামেরা নেই। আমি সিম্পল মোবাইল দিয়ে ভিডিও করছি। এখন আপনারা যে ভিডিওটা দেখছেন আমার ইউজ করা একটা মোবাইল দিয়ে। পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কালো পর্দা, ঘরে এসি নেই, ভালো লাইট নেই। সত্যি কথা বলতে গেলে এটাই সত্যি। যদি আপনারা সাপোর্ট করেন আগামী দিনে হয়তো আমি সেট আপটাকে চেঞ্জ করার চেষ্টা করব। একমাত্র আপনাদের সাপোর্টেই, তাছাড়া কোনো উপায় নেই। কেননা পাবলিক সাপোর্ট ছাড়া কেউ সাফল্যতা অর্জন করতে পারে না। ছোলার ডাল। কিন্তু হ্যাঁ, আমার খাবারগুলো প্রচন্ড টেস্টি হয়। ইনভাইট রইল, যদি কেউ আসেন এসে খেয়ে ট্রাই করতে পারেন। কথা বলতে বলতে পকোড়াগুলো একটু ড্যাম হয়ে গেছে। এখন বাজতে চলছে রাত 11:30। অনেক রাত্রে ভিডিও করি তো, তাই খাবারটা একটু কম নেই। আমি যদি দিনে ভিডিও করতাম তাহলে এর থেকে ডবল খাবার খেতাম। ইউটিউব থেকে আমার যা ইনকাম আসে একদম সাধারণ। আপনার তো জানেনই যে আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে কতটাই কম্পিটিশন। তার মধ্যে আমার কিছুই নেই। নিজের বেডরুমে বসে ভিডিও করছি, এর থেকে দুঃখের ব্যাপার আর কিছু নেই। আর যে ইনকামটা আসে সেটা থেকে এটা ওটা করতেই শেষ হয়ে যায়। যেমন গত মাসে একটা ছেলের জন্য সাইকেল কিনলাম, তার 2 মাস আগে ঘরের জন্য একটা এলসিডি নিয়ে আসছিলাম, তারপরে ওয়াইফের জন্য সেলাইয়ের মেশিন। এটা ওটা করতে করতেই এই পয়সাটা থাকে না। ভালো একটা ক্যামেরা কিনবো, ভালো একটা লাইট সেট আপ করবো, মানে একবারে জোগাড় করতে পারছি না। এটা হচ্ছে অর্ধেক পোস্ত আর অর্ধেক সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ভাপে।
আজকে দু একটা কথা বলবো বলেই খাবারের আইটেমগুলো একটু কম নিয়েছি, খাবারটাও কম নিয়েছি। কারণ কি, ভিডিওর লেন্থ বেড়ে গেলে আবার আপনাদেরই বোরিং লাগবে ভিডিও দেখতে। ও সরি, পকোড়া রয়ে গেছে এখানে। হুম হুম, দারুণ হয়েছে, কিন্তু গ্রেভিটা একটু কম হয়ে গেছে আর কি, ড্রাই হয়েছে না। যাই হোক, অ্যাডজাস্ট করে নেব, কম বেশি তো হতেই পারে। তো মাছ দিয়ে মেখে নিই, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। ছোট ছোট কাটা, না গিলতে পারি না ফেলতে পারি। ভাজা মাছ হলে তো গিলে ফেলতাম।
গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন, কেননা আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি। আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।